আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। সেজন্য আমি এখানে একটা বড় মাছের মাথা নিয়েছি, যার মধ্যে লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাছটা যেহেতু পরবর্তীতে আমরা কোনো রান্না করব না, ভাজি করব, তো সেজন্য প্রথমে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর যেহেতু এটা বড় মাছের মাথা, তো সেজন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আপনারা যারা রেসিপিটি খেয়ে এসেছেন তারা তো অবশ্যই জানেন এটা আসলে কতটা মজার। আর যারা এখনও খাননি, আসলে আমার এই ভিডিওটা দেখার পর আমি রিকোয়েস্ট করব একবার হলো ট্রাই করার জন্য। কথা বলতে বলতে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন ভাজি করা যেহেতু হয়ে গেছে, এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর এখন এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিব। এই ধরনের ভাজির মধ্যে এভাবে যখন কাঁচামরিচ ফালি করে দেওয়া হয় তখন সেটা খেতে ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে এখানে আমি কিছুটা আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজের সাথে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি লবণ, তারপর হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি একেবারে সামান্য। সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে গুঁড়া মশলা দিয়েছি সেগুলো যেন পুড়ে না যায়, সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে। তো আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়ার পরে যখন উপরে এরকম তেল উঠে এসেছে সেই মুহূর্তে এখানে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি, এতে করে আমি যে ভাজিটা করব সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। এইভাবে কিছুক্ষণ মাছের মাথাটাকে ভালো করে একটু ঢেকে রান্না করে নিলে তখন মাছের মাথার যে একটা স্বাদ আছে সেটা বেরিয়ে আসবে, খেতেও কিন্তু ভাজিটা ভালো লাগবে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবারও এটা উল্টে তারপর মাছের মাথাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে আবারও একটু ভেঙে দিচ্ছি। এভাবে যখন মাছের মাথাটাকে একবার ভালো করে ভেঙে দেওয়া হবে তখন সেটা কিন্তু আমাদের কাছে খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি মাছের সাথে দেওয়ার জন্য যে বাঁধাকপি ভালো করে একেবারে চিকন করে কুচি করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এমন একটা ভাজি হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমার বাসায় কিন্তু আমার ছেলে মেয়ে দুটারই কিন্তু অনেক বেশি পছন্দ এই ভাজিটা। বাসায় যেহেতু একটা মাছের মাথা ছিল আর বাঁধাকপি নিয়ে আসার পরে মেয়ে বলতেছে, আম্মু তুমি ভাজিটা করে নাও, এটা আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কপিগুলো দেওয়ার পর আমি চুলাগুলোকে 1 মিনিটের মতো ঢেকে রান্না করেছিলাম। তারপর এখন এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই কপিটা ভাজি করার সময় চুলার আগুনটা যখন মিডিয়াম হাই হিটে থাকে সেই ক্ষেত্রে কপির গায়ে থেকে খুব বেশি পানি বেরিয়ে আসে না, আর কপির গায়েও কিন্তু আলাদা যে একটা স্বাদ আছে সেটা অটুট থাকে। তো মাছের মাথার সাথে বাঁধাকপিটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে। শীতের এই সময়টাতে এই ভাজিটা কিন্তু আমার বাসায় বেশ কয়েকবার করা হয়, যেহেতু বাচ্চাদের পছন্দ। আর এই শীতের সময় তো এই ধরনের সবজিগুলো পাওয়া যায় অনেক বেশি। এই বাঁধাকপিটা কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাই, সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ভালো লাগে। কিন্তু যদি এই বড় মাছের মাথা দিয়ে খাই তার স্বাদটা একটু ভিন্ন হয়। দেখা গেছে এটাও কিন্তু অনেকের কাছে একবার খাওয়ার পরে অনেক বেশি কিন্তু প্রিয় হয়ে যাবে। তো এই যে একটা পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিটা কিন্তু একেবারেই প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতের এই সময়টাতে মনে হয় ধনেপাতার কারণেই সবজির গায়ে আলাদা একটা টেস্ট চলে আসে, যেটা পার্সোনালি আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই যে ধনেপাতা দেওয়ার পরে আমি কপির সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এসেছে কালারটা, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি আবারও বলবো আপনারা অন্তত একবার হলেও ট্রাই করবেন যারা এখনও খাননি, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজার হয় এই ভাজিটা। অবশেষে ভাজিটা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।